হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমরা এখন সবাই বাইরে ঘুরতে যাব। তো আমরা এখন রেডি হয়ে অটোতে বসে আছি। আমাদের জন্য টোটাল 4টা অটো নেওয়া হয়েছে। বাকি কিছু মানুষের জন্য অপেক্ষা করছি যারা এখনো আসতে পারে নাই, যারা সব সময় লেট করে, লেট পার্টি। তার মধ্যে হচ্ছে রূপালী 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের ননদ, সে সব সময় লেট করে। আর হচ্ছে আমরা টোটাল 6 জন যা আর ভাসুর মিলে ঘুরতে যাচ্ছি। মানে সবাই আমার ভাসুর, আমি সবার ছোট, আমার হাজবেন্ডই হচ্ছে সবার ছোট। আরেকটা ছোট দেবর আছে, সে এখনো বিয়ে করে নাই। আর এই হচ্ছে আমার বড় যা, যে এখন হাই বলবে আপনাদেরকে। আর গোলাপি কালার এটা হচ্ছে আমাদের ননদ, আর এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। আর এখানে এই যে দেখেন আমার সব চাচি শাশুড়িরা দাঁড়ায় আছে, তাদের ছেলের বউদেরকে অটোতে উঠাই দিয়ে আমাদেরকে বিদায় জানাইয়ে দিচ্ছে। আর আমাদের চাচি শাশুড়িগুলা অনেক ভালো, আর আমার নিজের শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। আর চাচি শাশুড়িগুলাও কিন্তু অনেক ভালো, তাদের ছেলের বউদেরকে অনেক বেশি আদর করে, আমাদেরও আদর করে। অনেক জায়গায় দেখবেন শাশুড়িরা মন খারাপ করে, ছেলের বউ একসাথে ঘুরতে গেলে, এটা কিন্তু অনেক শাশুড়ি মেনে নিতে পারে না। অনেকেই কিন্তু একটু কমন যেন ব্যবহার করে, ভালো চোখে দেখে না। কিন্তু আমার চাচি শাশুড়ি গুলা অনেক ভালো, তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। তারা ঘুরতে যাওয়ার সময় কখনোই তাদের মুখে কোনোদিন নেগেটিভ কথাবার্তা শুনি নাই, তারা আরো আমাদেরকে উৎসাহ দেয় ঘোরার জন্য। তো আমরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে সবাই যাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। এক পাশে যমুনা নদী, আর এক পাশে হচ্ছে ধান ক্ষেত। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে অটো দিয়ে যাচ্ছিলাম। আর রাস্তায় এত মানুষ বের হয়েছে ঘোরার জন্য, আর বের হবেই না কেন, এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা পরিবেশ দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছি, আর এখানে তো প্রচুর লোকের ভিড়। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, যে আমি কখনোই ভাবতেই পারি না এত লোক থাকবে। মনে হচ্ছিল আশেপাশে গ্রামে কোনো বাড়িতে মনে হয় কোনো মানুষজন আর বাড়িতে নাই, সব মানুষ মনে হয় ঘুরতে বের হয়ে গেছে, এত লোক ছিল। তো আমার খুবই ভালো লাগছিল সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসতে পেরে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে যমুনা নদীর পাড়ে। তো এই রেস্টুরেন্টটার ভেতরে প্রচুর লোক ছিল, যেটাতে ঢোকা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। তো আমরা তার জন্য ওটাতে ঢোকার জন্য চেষ্টাও করলাম না, বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছিল প্রচুর ভিড়, তাই আমরা আর ভেতরে ঢুকি নাই। তো ওই যে আমার যা আমাকে হাই বলছে, তো এখানে সব আমার যা আর ভাসুররা আছে, সবাই হাই বলছে। তো ওই যে পিঙ্ক কালার পাঞ্জাবি পরা, ওটাও হচ্ছে আমার ভাসুর। তো উনি হচ্ছে ডক্টর, ওনারা সব সময় আসে না, এইবার অনেক দিন পর এই ঈদে ওনারা ঢাকা থেকে বাড়িতে আসছে। তো এই হচ্ছে অনেক কষ্টের পর আমার হাজবেন্ডকে খুঁজে পেয়েছি। সে তো আমার সাথে থাকতেই চায় না, কারণ সবগুলাই তো তার বড় ভাই, সবার সামনে আর কি বউর সাথে সাথে থাকতে একটু লজ্জা পায়, সেজন্য সে একটু দূরে দূরে থাকে। আর আমার ভাসুররা আমার সাথে অনেক বেশি মজা করে, ওনারা অনেক ফ্রেন্ডলি, আমিও ওনাদের সাথে ফ্রেন্ডলি চলাফেরা করি। আমার কখনোই মনে হয় না ওনারা আমার ভাসুর, মনে হয় বড় ভাইয়ের মতো। আসলে এমন একটা পরিবার পাওয়া খুবই ভাগ্যের বিষয়। আমার শ্বশুর বাড়িতে সবাই এত ফ্রেন্ডলি আর সবাই এত মিশুক। এটা হচ্ছে আমার যা, উনি হচ্ছে ডক্টর, গায়ে নিতে আছে। আর এটা তো আমার ননদ, আগেই পরিচয় করাই দিছি। এটাও হচ্ছে আমার একটা যা। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, এরপরে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।